জামাত ইসলামের চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এখনও সবকিছুর সমাধান দেখছে এনসিপি। জানান, নিম্নকক্ষে পিআর চায় না তার দল। আর দলের সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। গেল বছরের ২৮ ফেব্রুয়ারি দল গঠনের পর প্রথমবারের মতো কেন্দ্র ও তৃণমূলের নেতাদের নিয়ে সমন্বয় সভা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাতে অংশ নেই সহযোগী সংগঠনের নেতারাও। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে দিনব্যাপী চলে এই সমন্বয় সভা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এ সময় দলের সদস্য সচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সরকার তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। দ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের আশকারায় আওয়ামী লীগ প্রপাগান্ডা এবং ঝটিকা মিছিল করছে। দল হিসাবে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার শুরু করা উচিত বলেও জানান তিনি। আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। জামাতের চলমান আন্দোলনে এনসিপির কোনো সমর্থন নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে পিআর চায় না তার দল। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না। নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আগামী অক্টোবরের মধ্যে এনসিপি জেলা উপজেলা কমিটি ঘোষণা করবে বলেও জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।